গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকাহন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, একটা কথা না বললেই না, 8 থেকে আসি তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো। আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। আর এখানে আমরা কিন্তু করে নিচ্ছি কিসের জন্য বলো তো? নারকেল করাচ্ছি। হ্যাঁ, ঠিকই ভেবেছো, মকর সংক্রান্তির সময় পিঠে পুলি হবে না সেটা কি হয়? তাই মা, কিছুটা কাকিমা সবাই মিলে কিন্তু নারকেলটা কোড়ানো হয়ে গেল। আর এখন আমরা কিন্তু চলে যাব একদম প্রিপারেশনে, যে এটা কিন্তু মা নিজের হাতে জল দিয়েছো, তাই না? চালের গুঁড়োতে জলের মধ্যে নুন ঘি জলের মধ্যে নুন ঘি দিয়ে ফুটিয়েছো ভালো করে, তারপরে চালের গুঁড়োটাকে ভালো করে মেখেছো, মানে যাতে ল্যাটলেতে না হয় সেটা পরিমাণ মতো। আর এটা হচ্ছে গুড়ে, নারকেল দিয়ে গুড় দিয়ে পুর। 4টে থেকে করছো না? আলটিমেটলি রেজাল্ট এসছে এই যে। যে আর একটা মিষ্টি মুখ দেখাচ্ছে, দেখি মুখটা দেখি। তুমি কি দিদাকে হেল্প করছো? হ্যাঁ, আমি দিদাকে হেল্প করছি কারণ দিদা অসুবিধা হবে। আমি দিদা কেমন হাঁড়িতে কিন্তু দুধ বসে গেছে, 4 প্যাকেট দুধ দিয়ে বসালাম। পুলিগুলো সব কিন্তু মা নিজের হাতে করেছে। আমি খালি এই যে 4-5টা এখানে দেখা যাচ্ছে না, এই যে এই শেপগুলো আমি করেছি। 1টা 2টো, এই দেখো এই শেপগুলো আমি করেছি 4টে। চলো দুধটা গরম হতে থাকুক, আমি তার মধ্যে কিন্তু চাটা খেয়ে নিই। দুধ পুলি মা কিন্তু বসাতে আসছে, দেখবো কিভাবে বানায়। ফুটবে মা? তারপরে কি করবে? তারপরে পুলিগুলো দেবো। দুধ ফুটলে পুলিগুলো দেবে, কিন্তু গুড়টা বললেই যে পুলিগুলো সিদ্ধ হয়ে গেলে, হ্যাঁ পুলি সিদ্ধ হলে যখন উপরে পুলিগুলো ভাসবে তখন গুড় দেবো। তখন গুড় দেবে। গুড়ের পরিমাণ কতটা সেন্ট হওয়ার জন্য। এই তেল গুড়টা ব্যবহার করা হচ্ছে কিন্তু সেন্টের জন্য। এই গুড়টার নাম কি? পাটালি। পাটালি গুড় দেওয়া হচ্ছে কিন্তু তোমার এই মিষ্টিটা হওয়ার জন্য। এবার গুড়ের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। দিদার পাশে বসে ও এখন দিদার রান্না দেখছে, মানে পিঠে পুলি দেখছে। ঠিক আছে, দুধটা গরম হতে থাক। দুধটা গরম হলে মা এই পুলিগুলো দিয়ে দেবে, আমি তোমাদের দেখাচ্ছি। আমার 2 লিটার দুধ নিয়েছি, দুধটা কিন্তু ফুটে উঠেছে। আর এখন এই যে চালটা নিয়েছি, চালটার মধ্যে কিন্তু মা ঘি মাখিয়ে নিচ্ছে। আর যেটা হলো আমুলিয়া দুধ এই দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে, তাহলে দুধটা তাড়াতাড়ি কি হবে, গাঢ় হয়ে যাবে। আর রান্নাটাও মানে পিঠে পুলিটাও করতে কিন্তু তাড়াতাড়ি হবে, দুধ পুলি। এই দেখো পুলিগুলো দেওয়ার পর কিন্তু পুলি বেশ গরম হওয়ার পর ভেসে ভেসে উঠছে, মানে চোখে দেখতে পারবে। তারপরেই কিন্তু মিষ্টি মানে গুড়টা অ্যাড করতে হয়। এখন কিন্তু অল্প অল্প করে গুড় অ্যাড করে দিচ্ছি। এটা ফেনা ফেনা হচ্ছে ওই আমুলিয়া দেওয়ার জন্য না, চালের গুঁড়ো তো। চালের গুঁড়ো। জম্পের শীত পড়েছে, তার মধ্যে গরম গরম। হ্যাঁ, আমি এটা ঝোল ঝোল রাখি একটু। আচ্ছা, ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে। আচ্ছা। একদম গাঢ় হয়ে গেলে ভালো লাগে না। গাঢ় হয়ে গেলে তখন প্যাক হয়ে যায়, পরে ঠান্ডা হয়ে গেলে ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য ঝোল ঝোল রেখে রাখি একটু। একটু মিষ্টিটা দেখে নিয়ে ঝোল ঝোলই রেখে দাও ভালো। এই যে কালার। হ্যাঁ, কালারটা অপূর্ব এসছে। ওই ঝোলা গুড়টা দেওয়ার জন্য কালারটা এত সুন্দর এসছে, সেন্টও হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু দুধ পুলি এইটুকুনি কমপ্লিট। কালকে কিন্তু এইটা ঠান্ডা হবার পর সবাই খাবে। আর আজকে সারা রাত এরমই থাকবে। আর সারা রাত এরমভাবে হাঁড়ি ধরে রাখা থাকবে। সত্যি। আচ্ছা, ভালো গন্ধের জন্য কিন্তু এলাচটা এবার ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে, 4-5টা এলাচ। ভালো গাঢ় কালারটা এসছে। কি সুন্দর লাগছে, দেখো পুলিগুলো সব ঘুরছে।
দুপুরে রেডি। হ্যাঁ, দুপুরে রেডি। এটাকে আর ফোটাবে ওরা কিছু না, জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবে, কাল সকালবেলা সবাই কিন্তু খাবে। দেখো জমে একেবারে ক্ষীর। তো বন্ধুরা, তোমাদের যদি আজকে পুলি পিঠে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, এত টেস্টি হয়েছে কি বলবো, হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা খেয়েছিলাম, অসাধারণ লেগেছে।